পল্টন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দের যে গতকাল একটি সৌজন্য সাক্ষাৎ হয়েছে সেই বিষয়ে, এবং সেই সাক্ষাতে কি বিষয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে এর আগে বিএনপি যখন ক্ষমতায় ছিল 2001 থেকে 2006 মেয়াদে, তখন তারেক রহমান বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন, এবং তার সাথে আসলে ব্যবসায়ীদের এত বড় মিটিং এর আগে কখনো আমরা হতে দেখিনি। এই প্রথম একটা বড় মিটিং হয়েছে যেখানে 30 জন শীর্ষ ব্যবসায়ী ছিলেন। আসলে মিটিংটা ছিল যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রেক্ষিতে একটা ব্যবসায়ীদের পক্ষ থেকে একটা শোকবার্তা জানানো এবং সেই শোকবার্তাটি তারেক রহমানের কাছে তুলে দেওয়া, এটাই লক্ষ্য ছিল। কিন্তু দীর্ঘদিন পর ব্যবসায়ী নেতৃবৃন্দদের কাছে পেয়ে জনাব তারেক রহমান দেশের বিভিন্ন খাতের ব্যবসার পরিস্থিতি কী সেটা তাদের কাছে জানতে চেয়েছেন, এবং বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপির এই যে আমাদের বেসরকারি খাতের বিনিয়োগ সম্প্রসারণ করা, কর্মসংস্থান সৃষ্টি করা বা ব্যবসার বাধাগুলো কোথায় কোথায় আছে সেগুলি দূর করার জন্য কি কি করবেন, এরকম কিছু ইঙ্গিত দিয়েছেন। এই বিষয়টি বেশি আজকে লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের চিফ রিপোর্টার শেখ আবদুল্লাহ। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানব। আবদুল্লাহ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার আজকে যে নিউজ যে গতকাল গুলশানে জনাব তারেক রহমানের সাথে ব্যবসায়ীদের যে মিটিং হয়েছে, তো সেখানে ব্যবসায়ীরা আসলে কি কি বলেছেন তাদের প্রবলেমের কথা, বা আগামী সরকার যদি বিএনপি আসে তাহলে জনাব তারেক রহমানই আমাদের প্রাইভেট সেক্টরকে বিনিয়োগ বান্ধব পরিবেশ দেওয়ার জন্য কি কি করার প্ল্যানের কথা জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন যে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা গেছিল। এই নিউজ করার সময় মানে করার ক্ষেত্রে তো আপনিও আমার সঙ্গে ছিলেন। তো আমরা তো কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বললাম যারা ওই মিটিংয়ে ছিলেন। ওনারা যে তথ্যগুলো জানালো যে ব্যবসায়ীরা আসলে সেই মানে দীর্ঘদিনের তাদের যে দুঃখ দুর্দশা, অভাব অনটন, এইগুলো নিয়েই তারা কথা বলেছে। প্রধানত দেশে যে গ্যাসের সংকট আছে তার কি প্রভাব শিল্প কারখানাগুলোতে পড়ছে সেটি তারা জানিয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে ব্যবসা বাণিজ্যে কী ধরনের অসুবিধা হচ্ছে সেই কথাটি ব্যবসায়ীরা তুলে ধরেছেন। ব্যবসায়ীরা দুর্নীতির কথা তুলে ধরেছেন, আমলাতান্ত্রিক জটিলতার কথা তুলে ধরেছেন, উচ্চ সুদের কথা তুলে ধরেছেন। ব্যবসায়ীরা বলেছেন যে এখন যে শ্রম আইনে পরিবর্তন হলো, বিশেষত আমাদের শ্রমঘন শিল্প খাতগুলো, বিশেষ করে তৈরি পোশাকের, সেখানে তার ইম্প্যাক্ট কী হতে পারে সেগুলো নিয়ে কথা বলেছেন। বাংলাদেশ যে আগামী এই বছরই নভেম্বরে যে এলডিসি থেকে উত্তরণ ঘটবে বাংলাদেশের, সেই উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশের চ্যালেঞ্জ কী, ব্যবসায়ীরা কি কি চান, সেই বিষয়গুলো ব্যবসায়ীদের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে বলে আমরা কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে জেনেছি আর কি। ব্যবসায়ীরা তার কাছ থেকে আসলে কিছু আশ্বাসও পেয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন যে জনাব তারেক রহমান বলেছেন যে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান বা বেগম খালেদা জিয়া প্রয়াত, ওনারা যে দর্শন নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন বা যে দর্শন নিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন, সেখানে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, ব্যবসা বাণিজ্য বেসরকারি খাত করবে এবং বেসরকারি খাত করার জন্য যে ধরনের সহায়ক পরিবেশ দরকার, সেই পরিবেশ সৃষ্টি করার নীতি নিয়ে চলতো বিএনপি। বিএনপি আগামীতে যদি দেশের নাগরিকরা বিএনপিকে রাষ্ট্রের দায়িত্ব দেয়, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে ঠিক একই ধরনের পদক্ষেপগুলো নেবে। উনি বলেছেন এরকম যে ওনার খুব নিজের কিছু পরিকল্পনা আছে। উনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি, বিনিয়োগের পরিস্থিতি, এইগুলো উনি পর্যালোচনা করছেন। নিজস্ব কিছু পরিকল্পনা আছে, সেইগুলো উনি বাস্তবায়ন করবেন। তা আমি একটু আপনার কাছে এই পর্যায়ে জানতে চাবো যে এই যে সকল সরকারি, যখন যে সরকার ক্ষমতায় আসছে, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, বা তত্ত্বাবধায়ক সরকার, বা যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, প্রত্যেকেই বলছে যে সরকার ব্যবসা করবে না, তারা বেসরকারি খাতকে ব্যবসার সুযোগ তৈরি করে দেবে। কিন্তু আমরা দেখছি যে আমাদের যে ইজ অফ ডুইং বিজনেসে আসলে খুব একটা ডেভেলপমেন্ট হচ্ছে না, এবং এই যখন যে সরকার ক্ষমতায় আসে তাদের বিরুদ্ধে হচ্ছে দুর্নীতির অভিযোগ কিন্তু উঠে। তো এই বিষয়গুলোর নিয়ে কালকে কি আলোচনা হয়েছে?
বা হ্যাঁ, বিএনপির মানে এক্ষেত্রে দর্শকরা আসলে এই কি- প্রসঙ্গটি এসছে যে জনাব তারেক রহমান উনি বলেছেন যে সরকার ব্যবসা করবে না, সরকার ব্যবসার পরিবেশ সৃষ্টি করবে, ব্যবসায়ীরা যাতে সহজে ব্যবসা করতে পারেন বা ব্যবসার খরচ যাতে কমে আসে সেটি উনি বলেছেন। উনি বলেছেন যে সবকিছু যে উনি রাতারাতি ঠিক করে দিতে পারবেন সেরকম না, কিছু ক্ষেত্রে সময় লাগবে। তবে উনি কয়েকটি ক্ষেত্রে ওনার যে প্রায়োরিটি রয়েছে সেই প্রায়োরিটিগুলো ব্যবসায়ীদেরকে উনি জানিয়েছেন। উনি বলেছেন যে উনি আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে দ্রুত উন্নতি হয় সেই বিষয়ে ওনার মানে উনি জোরালো পদক্ষেপ নেবেন। উনি জ্বালানির ব্যাপারে বলেছেন যে এটি বিএনপির মানে টপ প্রায়োরিটিতে রয়েছে। বিএনপি চায় দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে, কিন্তু এটি রাতারাতি হওয়ার মতো কোনো মানে সাবজেক্ট না আর কি, এটার জন্য সময় লাগবে। তো সেই ক্ষেত্রে উনি সময় চেয়েছেন। উনি হচ্ছে প্রযুক্তিগত উন্নয়নের কথা বলেছেন, ব্যবসায়ীদের কাছেও উনি সহযোগিতা চেয়েছেন। উনি বলেছেন যে আমি বা আমার সরকার যদি দায়িত্ব পায়, আমরা যে ধরনের পদক্ষেপগুলো নিব সেই পদক্ষেপগুলো যাতে সহজে বাস্তবায়ন করা যায় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীদেরকে এগিয়ে আসতে হবে। আবার উনি এও বলেছে যে আপনারা ব্যবসায়ীরা সব দাবি যে আমি বাস্তবায়ন করতে পারবো বা করতে চাইবো সেরকমও না, যতটুকু সরকারের সাধ্য থাকবে, যে সব জায়গায় সরকারের করণীয় রয়েছে সরকার সেগুলো করবে। আবার উনি এরকমও বলেছেন যে সরকার যাতে সহজে মানে বা সাবলীলভাবে সরকার তার কার্যক্রম পরিচালনা করতে পারে সেই জন্য কিন্তু ব্যবসায়ীদেরকে এগিয়ে আসতে হবে। এই কথা থেকে বোঝা যায় যে রাষ্ট্র পরিচালনা করতে যে রাজস্বের দরকার হয় তার বড় অংশ আসলে কিন্তু ব্যবসা বাণিজ্য থেকে আসে বা ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকেই আসে। সেই ক্ষেত্রে কিন্তু উনি ব্যবসায়ীদের কাছ থেকে আগাম একটা সহযোগিতা চেয়েছেন আর কি। আপনার কাছ থেকে আরেকটু জানতে চাবো যে এলডিসি গ্রাজুয়েশন, আপনি যেটা বললেন যে এলডিসি গ্রাজুয়েশন নিয়ে আলোচনা হয়েছে, আমরা জানি যে ব্যবসায়ীরা এই মুহূর্তে এলডিসি গ্রাজুয়েশন চাচ্ছিলেন না, তারা কমপক্ষে 3 বছর পেছানোর কথা বলেছিলেন এবং তারা হচ্ছে জামাতের আমির শফিকুর রহমানের কাছে এই বিষয় নিয়ে গেছিলেন। এবং আমরা যতটা শুনেছি যে জনাব তারেক রহমানও তিনিও এই মুহূর্তে এলডিসি গ্রাজুয়েশনের পক্ষে ছিলেন না। তো গতকাল যে মিটিং হয়েছে সেখানে জনাব তারেক রহমান এলডিসি গ্রাজুয়েশন নিয়ে কি বলেছেন, যে বিএনপি ক্ষমতায় আসলে তারা কি করবেন এলডিসি গ্রাজুয়েশন বিষয়ে? একজন ব্যবসায়ী উনি এই প্রসঙ্গে অবশ্য ওনার নাম প্রকাশ করতে চান নাই। উনি জানালেন যে জনাব তারেক রহমান ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করেছেন যে বিএনপি দায়িত্ব পেলে এবং তারপরে যদি এলডিসি থেকে উত্তরণ পেছানোর সুযোগ বাংলাদেশের সরকারের থাকে তাহলে উনি সেই পদক্ষেপ নেবেন। অর্থাৎ মানে বিএনপি যদি সরকার গঠন করে আর তারপরে যদি বাংলাদেশের হাতে এরকম সুযোগ থাকে যে বাংলাদেশ এলডিসি উত্তরণ না মানে এলডিসি থেকে থাকতে পারে, এলডিসি থেকে বের না হয়ে যদি বাংলাদেশ পারে তাহলে সেই পদক্ষেপ তখনকার সরকার নেবে। উনি এই ধরনের একটি আশ্বাস দিয়েছেন আর কি। এবং আপনার স্টোরি পরে যেটা জানলাম যে তারেক রহমান হচ্ছে ওখানে তো বিভিন্ন সেক্টরের লোকজন ছিলেন এবং প্রত্যেকটা সেক্টর সম্পর্কেই উনি ধারণা নিয়েছেন। যারা উপস্থিত ছিলেন 30 জন, প্রায় সবার সাথেই কথা বলছেন। আধা ঘন্টার মিটিং 2.5 ঘন্টা ব্যাপী হয়েছে এবং উনি হচ্ছে ব্যবসায়ীদের বলছেন যে তাদের সাথে বারবার বসবেন এবং কোনো একটা সেক্টর নিয়ে পলিসি করার ক্ষেত্রে ওই সেক্টরের ব্যবসায়ীদের সাথে কথা বলে পলিসি তৈরি করবেন। তো এই যে উনি এই ধরনের চিন্তা করছেন, এগুলি যদি বিএনপি ক্ষমতায় আসে এবং এগুলি যদি হচ্ছে এক্সিকিউট করা সম্ভব হয় তাহলে আমাদের দেশে ব্যবসা বিনিয়োগের পরিবেশ কতটা ইমপ্রুভ হতে পারে আপনার? দেখুন, আমরা কিন্তু সবসময় ব্যবসায়ীদের পক্ষ থেকে একটা আলোচনা শুনে আসি যে আমাদের দেশের অনেক পলিসি হয় কিন্তু সেইখানে ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনা ছাড়াই পলিসিগুলো তৈরি হয়। আইনের ক্ষেত্রেও হয়, নীতির ক্ষেত্রেও হয়। অথবা ব্যবসায়ীরা যে সব বিষয়ে মতামত দেন বা যে ধরনের দাবি করেন সেইগুলো পলিসির মধ্যে পুরোপুরিভাবে প্রতিফলিত হয় না। এমনকি বাজেটের সময় ব্যবসায়ীরা খুব লাউডলি বলেন যে প্রাক বাজেট আলোচনাগুলো ব্যবসায়ীদের সাথে করা হয়, এটি একেবারেই লোক দেখানো। মানে জাতীয় রাজস্ব বোর্ড বা অর্থ বিভাগ যে বাজেট করার সেটি তারা আগে থেকেই করে রাখে অথবা তাদের মতোই করে, কিন্তু ব্যবসায়ীরা যে দাবি দাওয়াগুলো নিয়ে যান সেই দাবি দাওয়াগুলো বাজেটে প্রতিফলিত হয় না। ফলে জনাব তারেক রহমান যে ভরসা দিয়েছেন যে ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতেই উনি যে সমস্ত নীতি করবেন সেগুলো ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতেই করবেন, সেটি যদি হয় এবং ব্যবসায়ীদের মতামতের যদি প্রতিফলন সেই নীতিমালাতে থাকে সেটি অবশ্যই আমাদের বাংলাদেশের ব্যবসা বাণিজ্যর জন্য ইতিবাচক প্রভাব ফেলবে বা সেটি ব্যবসা বাণিজ্যকে সহজ করবে, এটি আমি মনে করি। সর্বশেষ আপনার কাছে একটা বিষয় জানতে চাবো যে এই যে আপনার বক্তব্যের মধ্যে আছে যে ব্যবসায়ীদের সাথে আলোচনা করে সরকার, কিন্তু
ফাইনালি আইন বা নীতি করার ক্ষেত্রে তাদের মতামত আসলে অতটা গুরুত্ব পায় না। এটার কারণ কি? কারণ ব্যবসায়ীরা হলো যে রাষ্ট্রের চিন্তা করে তো তারা আসলে সাজেশন দেন না। তারা শুধু তার নিজের ব্যবসা কি করলে ভালো হবে, কি করলে তার আরও বেশি প্রফিট হবে, সে চিন্তা করে দেন। এই ব্যাপারটা কি এরকম? না হলে তারা যদি হলো দেশের ব্যবসা বিনিয়োগ বাড়ানোর জন্য দেশের স্বার্থে যেসব নীতি নেওয়া দরকার সে ধরনের যদি পরামর্শ দেন, তাহলে সরকারগুলো কেন সেই পরামর্শ নেবে না? আপনার বক্তব্যের প্রথম অংশটা আমি মনে করি যে কিছুটা ঠিক, যে যে ব্যবসায়ী সংগঠন বা মানে ব্যবসায়ী গোষ্ঠী যে পরামর্শগুলো নিয়ে যান তারা তাদের ব্যবসার স্বার্থের পরামর্শগুলোই উপস্থাপন করেন, এটি ঠিক আছে। সরকারের কাছে সেগুলো যৌক্তিকও মনে হয়। আমরা বিভিন্ন সময় সভা সেমিনারে দেখেছি সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা, মন্ত্রী বা সচিব, তারা ওনারা বলেছেন যে হ্যাঁ এই পরামর্শটি গ্রহণযোগ্য বা আমরা এই কাজটি করতে চাই, কিন্তু হয়তো কোনো এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে সেই বিষয়টি ওখানে থাকে না। এই যে না থাকার ক্ষেত্রে সরকারেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা খুব বেশি করে দেখি যে অধিকাংশ ক্ষেত্রেই ব্যবসায়ীরা যে বিষয়গুলো চান তার মধ্যে এরকম থাকে যে ব্যবসায়ীরা কর কম দিবেন, তার মধ্যে এরকম থাকে যে সরকারের যে সমস্ত জায়গায় ব্যবসায়ীদেরকে অর্থ খরচ করতে হয় সেই সব জায়গায় অর্থ খরচ কম হবে, সরকারকে ব্যবসায়ীদেরকে সরকারের পক্ষ থেকে তহবিল দেওয়া হবে, খুব কম খরচে তহবিল দেওয়া হবে, এই ধরনের। কিন্তু ধরেন ব্যাংক ঋণের সুদ হার কমানোর ক্ষেত্রে সরকারের যে খুব বেশি সুযোগ থাকে সেরকম না। আবার ব্যাংকের ব্যবসায়ী যারা, তারা কিন্তু উল্টা একটা দাবি নিয়ে সরকারের কাছে আসে যে তাদের ঋণের সুদ হার যাতে বাড়ানো হোক। আবার দেশের আমানতকারীদের বিষয়গুলো থাকে যে আমানতকারীরা কত সুদ পাবেন। মানে এটি আমি সুদ প্রসঙ্গে বললাম। ঠিক একইভাবে অন্যান্য প্রসঙ্গগুলোর সাথেও নানান ধরনের পার্টি থাকে। সরকার আসলে সব পার্টিগুলোকে নিয়ে পলিসিটা করতে গিয়ে অনেক সময় হয়তো এক পক্ষের মতামত থাকে, আরেক পক্ষের মতামত থাকে না, এমন ঘটনাও ঘটে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেখ আবদুল্লাহ ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানলাম যে জনাব তারেক রহমানের সাথে ব্যবসায়ীদের গতকাল যে প্রায় 2.5 ঘন্টার মিটিং হয়েছে সেখানে আসলে কি আলোচনা হয়েছে। আপনারা জানেন যে আগামী 12 ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের কথা রয়েছে এবং সেদিন নির্বাচনে আমাদের দেশের প্রধান রাজনৈতিক দলগুলো দুটো জোটে বিভক্ত হয়ে নির্বাচন করছে এবং সমসাময়িক বিভিন্ন জরিপে দেখা গেছে যে বিএনপি এসব নির্বাচনে হচ্ছে এগিয়ে থাকবে। তো সেটা যাই হোক, জরিপ অনেক সময় বিশ্বাস করা যায় না, কিন্তু আমরা আশা করব যে বিএনপি অথবা তাদের প্রতিপক্ষ যারা আছে, যারাই ক্ষমতায় আসুক, দেশের কর্মসংস্থান সৃষ্টির জন্য, বিনিয়োগের জন্য এবং দেশের মানুষকে অর্থনৈতিকভাবে ভালো রাখার জন্য, মানুষের যে অন্ন বস্ত্রের যে মৌলিক অধিকার আছে সেটা নিশ্চিত করার জন্য আমাদের প্রাইভেট সেক্টরকে অবশ্যই গুরুত্ব দিয়ে তারা পলিসি নির্ধারণ করবে, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের শো ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।